ধন্যবাদ। এবং এই গত 7 দিন ধরে আমরা এখানে আপনাদের সঙ্গে ছিলাম, তো অনেক হয়তো ভুল ত্রুটি হইতে পারে, তো আপনারা সেটা ধরে রাখবেন না। আর কিছু ভালো দেওয়ার চেষ্টা করা হয়েছিল সবার মঙ্গলের জন্য। তো যদি আপনারা ভাবেন যে এগুলি আপনাদের কিছু কাজে লাগবে, কল্যাণ হবে, তাহলে মনে রাখবেন আর ব্যবহার করার, প্রয়োগ করার চেষ্টা করবেন। আর যদি ভাবে যে এগুলি কিছু লাভ হবে না, তাহলে ঠিক আছে। তো এখন সবাই ক্লান্ত, সবার খিদা লাগছে, আর এখন তো ভাগবত কথার সময় নেই, না? কি বলে গো? ভুকে পেট ভজন না হয় গোপাল। ভুকে পেট ভজন না হয় গোপাল। পেটে খিদা থাকলে তখন এগুলি শোনা যায় না, না? আরে আমার এখন এমন লাগছে আমি এখানে ঘুমিয়ে পড়বো। যে আমি ঘুমিয়ে পড়ি তাহলে আপনারা উলুধ্বনি করবেন না, আমি জেগে থাকবো। ঠিক আছে, আমাকে জাগিয়ে দিবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। গত কয়েকদিন আমরা একটা ভজন গিয়েছিলাম, মনে আছে ভজনটা? হ্যাঁ, এখানে একটা নদী রয়েছে, আর যে প্রথম দিন এসেছিলাম নদীতে জল ছিল, আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কোন দিকে যাব, কি করব। তারপর আপনাদের গ্রামের একজন প্রভু গিয়ে আমাদেরকে মার্গদর্শন করলেন, তারপর আমরা আসলাম। তারপরে এখন জলটা কমে গেছে, প্রায় নেই। গত কয়েকদিন আমরা একটা ভজন গিয়েছিলাম, বেলা ডুবিলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। বেলা ডুবিলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। এ ভবন কেমনে হবে পার, কেমনে হবে পার। এ ভবন কেমনে হবে পার। একবার হরি বল রসনা, মানব দেহের গৈরবে গৈরব না। একবার হরি বল রসনা, একবার হরি বল মানবারে বার। বেলা ডুবিলে হইবে অন্ধকার, একবার হরে বার। বেলা ডুবিলে হইবে অন্ধকার, বেলা ডুবিলে হইবে রাতে, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। বেলা ডুবিলে হইবে রাতে, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। এই ভবন কেমনে হবে পার, এই ভবন। তো আমি আপনারা সবাইকে একটা প্রশ্ন করব, বেলা ডুবিলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। আপনাদের কি সঙ্গী পেয়ে গেছেন? সঙ্গী আছে কি না? এই যে ভব নদীটা পার দিতে হবে, সঙ্গ পেয়ে গেছেন? কার কার সঙ্গী আছে ভব সাগর পার হওয়ার জন্য? হাতটা উঠান তো। প্রভুর আছে, আর কার আছে? প্রভুর আছে। এই ভব সাগরটা পার হওয়ার আপনি কি করে বলবেন? না, কখনো কখনো থাকে তো উপলব্ধি করে না, আর কখনো আপনি উপলব্ধি করেছেন। আচ্ছা, সব আপনাদের আছে নদী পার হওয়ার জন্য সঙ্গী আছে? কেউ যাবে আপনার সঙ্গে? আছে? সঙ্গী নেই। প্রভু বলেন, প্রভু আপনার সঙ্গী কোন সঙ্গী আছে আপনার? হ্যাঁ, ওকে, প্রভু বলেছেন যে গুরুদেব যে কান্দারি নাবিক, তো গুরুদেব আমাকে পার করে দিবে। প্রভু আপনার সঙ্গী কে? প্রভু বলছেন আমার সঙ্গে শ্রীকৃষ্ণ প্রতিনিধি আত্মা আছে। আর কে বলছে আপনার কার কার সঙ্গী রয়েছে? আর বাকিগুলোর সঙ্গী নেই, শুধু এই সংসারের সঙ্গী নিয়ে ব্যস্ত থাকবে।
এখানে তো কেউ একাই থাকে না, সবাইকে সঙ্গী লাগে। হ্যাঁ, এই সঙ্গী দিয়ে ভবসাগরটা পার হয়ে যাবে না, ঠিক আছে? তো আমাদের সবার সঙ্গী রয়েছে। তো কেন এই বিষয়টা বললাম, আমার জানতে হয়। এই ভজনটা গাইলাম কয়েকদিন। তো আমাদের সঙ্গী কে? প্রভু আমার সঙ্গী কোন? আমার সঙ্গী কে? হরিনাম। ঠিক আছে, এটা ঠিক আছে, আমি বলে দিই। তো আজকের থেকে আর কারো ভয় থাকবে না। বলে কেউ যদি জিজ্ঞাসা করে কি আপনার সঙ্গী আছে, বলে হ্যাঁ আমার সঙ্গী আছে। তো মুন্ডক উপনিষদ একটা শ্লোকা আছে, সেখানে বলা হয়েছে, আমার সঙ্গে বলবেন, বলতে চেষ্টা করবেন, সংস্কৃত ভাষায় তো একটা অসুবিধা হবে। দ্বাসপর্ণা সयुजा सखाया, द्वासपर्णा समानं वृक्षं परिशस्व जाते, तयोरन्ना पिप्पलं स्वादत्ति, अनस्निन्नो अविचाकसीति। চেষ্টা করার জন্য ধন্যবাদ। তো আমাদের শরীরে দুইটা পাখি আছে। কয়টা পাখি আছে? দুইটা। কি কি পাখি? দুটার নাম কি কি? জীবাত্মা এবং পরমাত্মা। একটা গাছের উপরে দুইটা পাখি আছে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। ওই গাছের, এখানে ফলের গাছ আছে? নেই, ওকে, কল্পনা করে নেন ফলের গাছ। আমার তো এখন বাজার থেকে ফলগুলি আসে, ঘরে নেই না ফল, আমার ফল তো বাজারে থেকে। কল আছে, এই কল দেখেন, কলটা দেখেন, এই যে ফল। তো আমার একটা গাছ আছে, এই গাছে দুইটা পাখি আছে, ঠিক আছে? কল্পনা করে নেন, দেখছেন পাখি? দেখছেন পাখি? নেই। তো সেখানে একটা পাখি এই কলগুলি খাচ্ছে, আর একটা পাখি কি করছে? এরকম করছে। আর এটা পাখি খাওয়াতে খুব মজা, খুব বেশি খাওয়াতে খুব বেস্ট। সেটাকে না একটা প্যাকেট থাকে না, খুলে না এরকম করে, এই একটা পাখি খাওয়াতে খুব বেস্ট, বুঝতে পারছো তো? আর একটা পাখি দেখছে কখন আমার দিকে তাকাবে। একটা পাখি কি করছে? অপেক্ষা করছে আমার জন্য। এই আত্মাটা হচ্ছে আমরা আত্মাটা হচ্ছে কে? আমি। আর যেটা পাখি ফল খাচ্ছে না, শুধু আমার দিকে তাকাচ্ছে, কখন আমার দিকে তাকাবে? ওই জীবাত্মা ওই পাখিকে দেখে না, ওরা খাওয়াতে ব্যস্ত। তো সেই পাখিটা হচ্ছে পরমাত্মা। কি? আমার সঙ্গীকে আমরা জানি না, আমরা অত সারা জগতের কথা জানি, কিন্তু নিজের কথা জানি না। কত দুর্ভাগ্য! সব কিছু জানি। চন্দ্র গ্রহে যান পাঠালেন, মঙ্গল গ্রহে যান পাঠালেন, কম্পিউটার, ল্যাপটপ, কত কি জানি না আমরা, বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট, কিন্তু নিজের কে আমি, কেন আমার যাদের তাপত্র, আমি সেটাই জানি না আমি কে। আর এখানে বলছে বেলা দুবেলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। সঙ্গের সাথী আমি সেটাও জানি না যে আমার সঙ্গী কে। ভালো কথা না খারাপ কথা, দুর্ভাগ্যের কথা না? হ্যাঁ, তো বলছে এই যে পরমাত্মা, যে পাখিটা এই ফল খাচ্ছে না, এই ফল খাচ্ছে না, ওরা অপেক্ষা করছে কখন তিনি আমার সঙ্গে কি করবে? বন্ধুত্ব করবে। তো যখন আমরা পরমাত্মার সঙ্গে মিত্রতা করব, তখন আমার এই ভবসাগর পার হওয়ার কি সমস্যা হবে না। এখন কি আমরা একাই থাকি? কি করে থাকি? একা। আমি ভগবানের শরণাগত হচ্ছি না। এখন বুঝিনু প্রভু
तुम्हार चरण एखना असुख भया मृता पूर्ण सर्वखाना असुख भया मृता पूर्ण सर्वखाना। तो এখন আমি বুঝতে পারছি যখন সাধু সঙ্গ হয় তার প্রভাবে আমরা বুঝতে পারি যে আমাদের ভগবানের শরণ কমলে আশ্রয় নিতে হবে। আর ভগবানের শরণ কমলে আমরা যখন আশ্রয় নিব, যখন ভগবান আমার সঙ্গী হয়ে যাবে, পার্টনার হয়ে যাবে, তখন আমার অসুখ ভয় অমৃত, আমার সুখ থাকবে না, আমার ভয় থাকবে না, আর মৃত্যু আমাকে স্পর্শ করবে না। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ সবাই বলো আমার খিদা লাগছে, আপনাদের খিদা লাগছে, আমরাও কীর্তন করে এসেছি, আপনারাও কীর্তন করে এসেছে, আর সবাই সকালে খেয়েছে। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ আমার দুঃখের কারণ যে আমি একা একাই ফল খেয়েছি, আর যে পরমাত্মার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই স্বতন্ত্র হয়ে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে এই সংসারটাকে ভোগ করার আমি চেষ্টা করছি। বড় দুঃখ পেয়েছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ আমার দুঃখের কারণ আমরা স্বতন্ত্র হয়ে থাকি, আর যখনই আমরা ভগবানের সঙ্গে মিত্রতা করব, তখন আমার এই দুঃখ তার সঙ্গে দূর হয়ে যাবে। বড় দুঃখ পেয়েছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ দুঃখ দূর গেল উপদ বরণে, দুঃখ দূরে গেল উপদ বরণে, এখন বুঝিনু প্রভু তোমার চরণে, এখন যখন আমরা এই স্বতন্ত্র জীবনটা ত্যাগ করবো, এখন আমরা কি জীবন আমরা যাপন করছি? স্বতন্ত্র জীবন। স্বতন্ত্র জীবন মানে বুঝতে পারছি তো, ভগবানের মতে নয়, ভগবান যা বলছে সেটা আমরা করবো না, আমরা ধর্ম করব কিন্তু আমার মতে করব, ভক্তি করব আমার মতে করব, ঘরে থাকবো আমার মতে থাকবো। সেটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। যখন আমরা কি করব, খাবো কেমন করে, যেভাবে ভগবান বলছে, ঘুমাবো যেভাবে ভগবান বলছে, গৃহে থাকবো যেভাবে ভগবান বলছে, ধন উপার্জন করব যেভাবে ভগবান বলছে, সন্তান জন্ম দিব যেভাবে ভগবান বলছে, তখন দুঃখ হবে না। তো
সেই জন্য আমাদের যে সঙ্গী, আমাদের সঙ্গী অবশ্যই লাগবে। তো এমন কি সঙ্গী হলে আমি ভবসাগরটা পার হইতে পারবো? একটা হচ্ছে কি আমি ভগবানের স্বর্ণাপন্ন হইতে লাগবে। আর 2 নম্বর সঙ্গীতা হচ্ছে প্রতিদিন নিত্য ভাগবত সেবা। আমার সঙ্গীকে ভাগবত, প্রতিদিনের সঙ্গীকে আমার ভাগবত মানে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। যদি আমার যদি সঙ্গী যদি ভাগবত না হয় তাহলে আমরা ভবসাগর পার হইতে পারবো না। হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি हरे गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधरी गोपीनाथ मदन मोहन। एशय गोसाई जार मोई तार दान, एशय गोसाई जार दस बर करुणी मूर पंचगा। तादेर चरण सेवी भक्त सनिबान, तादेर चरण सेवी भक्त सनिबान। আমার জনমে জনমে হয় এই অভিলাষ, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। আমার সঙ্গীকে, আমার সঙ্গী হচ্ছে ভক্ত। আমার সঙ্গীকে ভক্তের সঙ্গে যদি থাকি তাহলে কি হবে, সাগরটা পার হওয়া কষ্ট হবে না। একা থাকলে সমস্যা হয়ে যাবে। আপনার গ্রামের মানুষ যখন নদীতে জল অনেক হয়ে যায়, বানপানি হয়ে যায়, বানপানির সময় এই যে পিঁপড়াগুলি থাকে, পিঁপড়া দেখেছেন, পিঁপড়াগুলি জলে ভেসে চলে যায়। তখন তারা কি করে, এই পিঁপড়াগুলি একে অপরকে ধরে নেন, ধরে ধরে কি হচ্ছে একটা গুল লাড্ডুর মতো হয়ে যায়। দেখেছেন পানিতে জলে, দেখেছেন পিঁপড়াগুলি একটা লাড্ডু হয়ে যায়, দেখছেন কি না? তারপরে এই জলের ভেসে 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 চলে যাবে, কিন্তু ডুববে না। কি করবে না? ওটা মানে ডুবে মরবে না। আর গিয়ে 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 কোনো জায়গায় গিয়ে জমি পাবে, আর জমিতে যাওয়ার পরে আবার গিয়ে সংসার করবে। ঠিক আছে? তো কি শিক্ষা পেলেন আপনারা? আমরা যদি ভবসাগরটা পার করতে হয় তাহলে কি হবে? একাই যাবে? একাই সুইমিং করে যাবে? আমরা বহু শক্তিশালী, একাই যাব, হবে? ডুবে যাবে, পার হতে পারবে না। তো আমাদের কি করতে হবে? সব ভক্ত একসঙ্গে থাকতে হবে, সহযোগ করতে হবে। ভগবানকে কেন্দ্র করে সবাই একসঙ্গে থাকলে ডুবে মরবে না, আমরা পার হয়ে যাব। সেই জন্য বলছে তাদের চরণ সেবী ভক্ত সনিবাস, তাদের চরণ সেবী ভক্ত সনিবাস। আমার জনমে জনমে হয় এই অভিলাষ, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। আমরা উপলব্ধি করি না, এই পরমাত্মা আমাদের সবসময় কি করে গাইড করে, কিছু বলে থাকে। যখন কিছু আমরা কাজ করি তখন ভিতর থেকে পরমাত্মা বলে, না এটা করো না, এটা খাবে না। আমি জানি, তবু খায়, তবু করি। আমি পরমাত্মার কথা মানে না, পরমাত্মার কথা সবাই শুনে, মানে শুনতে পারে, কিন্তু পরমাত্মার কথা সবাই পালন করে না, তাই না? আমার সঙ্গী রয়েছে। তো ভাগবত গীতায় বলেছে, আমার সঙ্গে বলুন, শ্রী ভগবান বাচ
अनन्या चिन्तयन्तो मां ये नं पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। तो भगवान আমার সাথে সবসময় থাকে। আমরা কিন্তু অকৃতজ্ঞ। আমরা কি অকৃতজ্ঞ? বুঝতে পারছেন তো? আমার আসামিজ ভাষায় বলে খায় পাত ফালা। হ্যাঁ না, অদম না, মানে আমি কিছু একটা পেয়েছি আপনার থেকে, আমি কিন্তু এটা স্বীকার করি না। হ্যাঁ বুঝতে পারছেন তো? অখ লাগে, আপনার কিছু পেয়েছে, আপনি বলবো না উনি দিছে, ওনার কি দিছে, না না মানে দেইনি আমি তখনও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো না আমরা। তো এই ভগবানকে আমাকে অনেক কিছু দেয়, কিন্তু আমরা কি ভুলে যাই? এই ভগবানের যে উপস্থিত সঙ্গতা আমি উপলব্ধি করি না। তো এক বিধবা মাতা ছিলেন, ওই মাতার একটা বাচ্চা বালক ছিল, ওই বালক 5 বছরের বাচ্চা, ওই গুরুকুলে যায়। যখন গুরুকুলে যায় একা একা যেতে হয়, বাবা নেই, তো মাঝখানে একটা বড় জঙ্গল। তো ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা আমি জঙ্গলে পার হইতে আমার অনেক ভয় লাগে, আমি কি করে যাব? তুমি চিন্তা করো না, তোমার দীনবন্ধু ভাইয়া আসে না, সেখানে দীনবন্ধু ভাইয়া থাকে জঙ্গলে, দীনবন্ধু ভাইয়াকে থাকবে, ওই তিনি তোমাকে নিয়ে যাবেন। ছোট ছেলে সত্য করে বলছে। তো জঙ্গল পেয়েছে, সেখানে গিয়ে উনি ডাকছে, দীনবন্ধু ভাইয়া, দীনবন্ধু ভাইয়া। সঙ্গে সঙ্গে দীনবন্ধু এসে গেছে। দীনবন্ধু ভাইয়া এসে ওনাকে নিয়ে জঙ্গলটা পার করে দিলেন। গুরুকুলে পড়াশোনা করলেন, আবার ক্লাস শেষে আবার ঘরে ফিরে এসে আবার ডাকছে, দীনবন্ধু ভাইয়া, দীনবন্ধু ভাইয়া। আবার দীনবন্ধু ভাইয়া আসে ওনাকে পার করে দিয়েছে। এইভাবে চলছে, অনেক দিন হয়ে গেছে। তো একদিন ওনাদের গুরুদেবের পিতৃশ্রাদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, এখন স্কুলের মাস্টার, আগে গুরুদেব বলছিল, এখন মাস্টার, এই স্কুলের মাস্টারের পিতৃর শ্রাদ্ধ হবে। তো সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে কি আমাকে দান করবে গুরুদেবের শ্রাদ্ধের জন্য? সবাই বলছে আমরা, কেউ বলছে আমরা চাউল দিব, কেউ বলে ডাল দিব, কেউ বলে সবজি দিব। ওই ছেলেকে, যে বিধবার ছেলে ছিল, ওনাকে জিজ্ঞাসা করলেন, ওই গোপাল তুমি কি দিবা? বলে আমার মাকে জিজ্ঞাসা করতে হবে। মার কাছে আসলেন, মাকে বললেন, মা এই যে আমার গুরুদেবের পিতৃশ্রাদ্ধ, আমি কি দিব? বলে আমি কি দিব, আমরা তো গরিব, তুমি দীনবন্ধু ভাইয়াকে জিজ্ঞাসা করো, দীনবন্ধু ভাইয়া যা দিবে তুমি সেই নিয়ে যাবো। তো দীনবন্ধু ভাইয়াকে জিজ্ঞাসা করলেন, দীনবন্ধু ভাইয়া, আরে ভাই আমি গুরুদেবকে কি দিব? তো বলে তুমি বলো যে একটা আমি মানে অনুষ্ঠানে যত দই লাগবে দইটা আমি দিব, তুমি দিবা, এরকম বলে দাও। তো তিনি গিয়ে গুরুদেবকে বললেন, গুরুদেব চিন্তা করো না, এই উৎসবের জন্য যত দই লাগবে সেটা আমি দিয়ে দিব। গুরুদেব পুরা নিশ্চিন্তে বসে রয়েছে, আমার শিষ্য আমাকে দই দিবে। যখন উৎসব, অনেক লোক আসবে, হাজার হাজার লোক আসবে। তো এই যে ছেলেটা এই ছোট একটা মাটির বর্তনে দুধ নিয়ে গেছে, দই, বলছে আমি এটা নিয়ে আসলাম গুরুদেব, এটা দই উৎসবের জন্য। ওই বর্তনটা দেখে গুরুদেবের মাথাটা একদম গরম হয়ে গেছে। তুই অভদ্র বালক, মূর্খ, গাধা, গরু, এই দুধ দিয়ে আমি কার নাকে লাগাবো এটা দুধটা, দইটা? এই বলে ওই দহির বর্তনটা নিয়ে জমিতে কি করেছে, ঘাস করে ফেলে দিছে। দহিটা কি হয়ে গেছে, সব জায়গায় ফেলে বিস্তারিত হয়ে পড়ে গেছে। তখন আবার কি করছে, বর্তনটা ভাঙছে না, কিন্তু আবার বর্তনটা আবার ই করার চেষ্টা করছে, দেখছেন বর্তনটা আবার ভরে গেছে দই দিয়ে আবার ভরে গেছে, আবার মারছে। তারপরে আবার যখন আমার ক্ষম উঠে, ক্রোধ হয়, তখন আমার বুদ্ধিটা কি হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি কাজ করে না। যখন ক্রোধ হয় তখন বুদ্ধি কাজ করে না। ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতি ধ্বংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যখন ক্রোধ হলে তো মানুষ কখনো কখনো মার্ডার করে দেয়। কি করে দেয়? মার্ডার করে দেয়, একদম এইরকম অবস্থা হয়ে যায়। তো গুরুদেব তখন 2-3 বার করার পরে ওনার জ্ঞানটা ফিরে এসেছে। আরে কি রকম বর্তন এটা, আমার অতবার চেষ্টা করছে খালি করে দেয়, খালি হয় না।
তারপরে বুঝতে পারলেন এটা সাধারণ মাটির বর্তন নয়। তখন সেই বালককে ডাকছে, ওই গোপাল এদিকে আসো, এটা তোমাকে কে দিয়েছে? বললে আমার ভাই দিয়েছে। তোমার ভাই? ভাইয়ের নাম কি? দীনবন্ধু, মানে যারা দিনহীনের বন্ধু, গরিবের বন্ধু, সেটাকে ভগবানের একটা নাম হচ্ছে কি? দীনবন্ধু। আমার নামটা ভালো লাগে, নামও গরিব, গরিবের নাম, গরিবের বন্ধু। হ্যাঁ, ভগবান হচ্ছে গরিবের বন্ধু, দীনবন্ধু। তো বলে চলো তো যাই, তোমার বন্ধুকে আমার, তোমার ভাইকে আমরা সবাই গিয়ে লক করবো। সবাই জঙ্গলে আসে দীনবন্ধু ভাইকে লক করার জন্য। তখন ওই বালক ডাকছে, দীনবন্ধু ভাইয়া, দীনবন্ধু ভাই, আমাদের গুরুদেব আসছে তোমাকে লক করার জন্য। এখন দীনবন্ধু ভাই আসে না জঙ্গল থেকে, কেন আসবে এখন? তখন তিনি কান্না করছে, বলে তুমি যদি না আসো তাহলে আমাদের গুরুদেব ভাবে যে আমি মিথ্যা বলছি। তারপরে ভগবান কৃষ্ণ তখন দর্শন দিলেন না, কিন্তু আওয়াজ দিলেন, বললেন যে তোমার সঙ্গ করেছে ওরা, আমার দর্শন করে ওনার যোগ্যতা হচ্ছে না এখন পর্যন্ত, কেননা একজন সাধু সঙ্গ হয়েছে, সেজন্য আমি কি করলাম, আমার কণ্ঠটা ওরে শুনে পাবেন, শুনে পেয়েছেন। এইটা হচ্ছে দীনবন্ধু ভাইয়া। তো এইরকম এই ভগবান আমাকে সবসময় কি করে সহায়তা করে, কিন্তু আমরা কি করি না, উপলব্ধি করি না। অনেক বছর আগে একজন ব্যক্তি ছিলেন, কোনো মানুষ থাকে না, গ্রামে থাকে না, খুব গীতা পড়ে। আর যদি প্রভু যদি ভক্ত হয়, মাতাজি যদি ভক্ত না হয়, তাহলে প্রভুর অবস্থা কাহিল হয়ে যাবে। সবসময় গীতা পড়ে থাকো, কি ভগবান খাওয়াবে, কাজ করো না, কাম ধান্দা করো না, এরকম কিন্তু বিয়া কেন করেছিল, এই ছেলে মেয়েগুলো কেন জন্ম দিয়েছিল, ঘরে খাবার নেই, কিছু নেই, তুমি গীতা পড়ে আসো। একবার আকাল হয়ে গেল গ্রামে, কিছু নেই, এমনকি মানুষের ঘরে ভিক্ষা করলেও কিছু পাওয়া যায় না। তখন ছেলে বাচ্চারা খুব ভুকে আছে, খিদা লাগছে, সবাই কান্না করছে, আর বাবা তো ওরা গীতা পড়ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতাজুচ্চবা মামকা পাণ্ডবা চৈব কিমা কুর্বত সঞ্জয়। আর একদম মাতাজির তো কম রেগে গেছে, ছেলে না খেয়ে মরবো, এখন তুমি গীতা পড়ছো, গীতা বন্ধ করো, গীতা পাঠ বন্ধ করো, ভাগবত পাঠ বন্ধ করো। তখন ওই পতিদেব গীতা খুলে ভাগবত গীতার 9 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোক দেখাচ্ছেন। সেখানে কি লেখা রয়েছে? ভগবান বলছে, কেউ যদি অনন্য ভাবে আমার ভজনা করে, আমার চিন্তন করে, তাহলে তার যা কিছু লাগে সেটা আমি দেই, আর যা কিছু আছে সেটার সুরক্ষা আমি প্রদান করি। তো বইটা দেখালেন মাতাজিকে, যখন বইটা দেখাচ্ছে মাতাজি অত রেগে গেছে, কলম একটা নিয়ে আসে, এই শ্লোকের উপরে এরকম করে, মাতাজির ক্ষমতা অনেক আছে না, মাতাজির ক্ষমতা ভালো হলে ভালো, ক্ষম উঠলে আর হয়েছে সাবধান। মাতাজি হাসছে। তো এটা তখন কি করলেন, গীতা শ্লোকে কেটে দিলেন। তারপরে ওই যে পণ্ডিত, গীতা পণ্ডিত ভক্ত অনেক কষ্ট পেয়েছে, আরে কি করলেন তুমি, কি করছো এটা। তারপরে খাওয়া দাওয়া না পেয়ে ওই ছেলেরা ওই 2-3 দিন ধরে খাওয়া পাচ্ছে না, ওরা ঘুমিয়ে পড়লেন। আর মাতাজি ওরাও ক্লান্ত, ওরাও ঘুমিয়ে পড়লেন। তারপরে ওনার হাজবেন্ড, ওরাও ঘুমিয়ে পড়ছে, তাই না। তো না, হাজবেন্ড বাইরে চলে গেলেন কিছু পাওয়ার জন্য, কিছু যদি পায় এরকম খোঁজ করার জন্য হাজবেন্ড চলে গেলেন, বাইরে চলে গেলেন। তো সেই সময় 2টা বালক, 5 বছরের 2টা বালক, একটা গোরা একটা কালা, বাংলায় কি বলে, কালা এবং সাদা, একটা রং কালা আর একটা রং সাদা। ওই 2 ছেলে ভার করে, জানেন ভার করে, আগে ভার ছিল না, এরকম ভার করে অনেক জিনিস নিয়ে এসেছেন, চাল, ডালি, সবজি, পাপড়, জানি না পাপড় আনছে কিনা, আমি বলে দিছি, ফল, যা কিছু লাগে, লঙ্কা এনেছেন, হ্যাঁ চিন্তা করো না, সবকিছু, মশলা, পনির নিয়ে, সবকিছু নিয়ে একদম ভরি অনেক কিছু জিনিস নিয়েছেন। তো মাতাজিকে ঘরে ডাক দিলেন, এই ঠক ঠক আওয়াজ করলেন। তো মাতাজি উঠে আসলেন। তো মাতাজি বললেন, ঠিক ঠিক ঠিক। তো বললে, দেখো মাতাজি, ওই যে আপনার যে পতিদেব, ওই পতিদেব এই জিনিসগুলি পাঠিয়ে দিয়েছে আমার হাতে। পতিদেব পাঠিয়ে দিয়েছে, অত ছোট ছেলে অত ভার দিয়েছে, অত ঠিক না, আমার হাজবেন্ড, আমার প্রতি অত কষ্ট দিতে লাগে তোমাদেরকে। তো বলছে, ঠিক আছে জিনিসগুলি রাখো, তোমরা কি ওনাদের কি হও, এই আমার স্বামী, বলে আমার গুরুদেব, আমরা ওনার শিষ্য।
আচ্ছা ঠিক আছে জিনিসগুলি রাখো, তা আমরা একটু রান্না করি তারপর খাইয়ে দিয়ে যাবা। বলে না 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 না, আমার অনেক কাজ রয়েছে, আমরা এখন থাকতে পারবো না, ওর আপনার হাজবেন্ড না অনেক ভয় লাগে আমাদের। বলে কেন? ও আমাকে ইয়ে করছে, ওই আমার জিভা কেটে দিছে বলছে। বলে জিভা কেটে দিছে, অত বদমাস? বলে এইরকম দেখা যায়, জিভা কেটে দিছে। বলে কেমন করে? দেখে আজকে আসতে দো, আজকে আমি ভালো শিক্ষা দিব ওনাকে। তারপরে উনি রান্না করছে, খুব ভালো করে রান্না করছে। দুপুরবেলা যখন ওনার প্রতিদেব ঘুরে ঘুরে ফিরে আবার ঘরে এসেছে, তারপরে দেখছেন ঘরে খুব ভালো গন্ধ বার হচ্ছে, খুব ভালো রান্না করছে। বলি এ ঘরে কিছু ছিল না একটু আগে, এখন অত বড় রান্না করছে, কোথা থেকে আসলেন জিনিসগুলি? তখন ওনার পত্নী ওনাকে ডাকলেন, এসো এসো, তুমি হাত পাও ধুয়ে নেও, ওখানে প্রসাদ নিতে হবে। কিন্তু তুমি একটা কথা বলো তো, এই ছোট ছোট ছেলেদেরকে অত কষ্ট দিতে লাগে? তুমি ওনার জিভাটা কেন কাটিয়ে দিচ্ছ? তুমি এরকম কাজ করতে লাগে? হ্যাঁ, জিভা আমি কাটে দিলাম, কোন কাকে আমি জিভা কাটলাম? দুইটা ছেলে এসেছিলেন, একটা সাদা একটা গোড়া, তাই নাকি? আর কি 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 এনেছিলেন? বলে এই জিনিসগুলি উনি আনিছেন। তখন তিনি বুঝতে পারলেন কে এসেছিল জিনিস নিয়ে, কৃষ্ণ বলরাম। তখন বললেন, তখন গীতাটা দেখলেন, বললেন তুমি যে এই যে গীতার শ্লোকের উপরে যে আঁচ টেনে দিয়েছিলেন, তো আঁচটা কোথায় গিয়েছে? গীতার শ্লোকে কেটে দিয়েছিল না? গীতায় ভগবান বলেছেন না, কেউ যদি অনন্য ভাবে আমার ভজনা করে, ওনার জিনিসগুলি কি আমি সুরক্ষা করি, আর যা কিছু না আমরা প্রদান করি। তুমি বিশ্বাস করছিল না? তখন ভগবান কি করছে, নিয়ে এসে ওনার বাড়িতে রেখেছে। আর যে জিভা কেটে গেছে কৃষ্ণ, কৃষ্ণের জিভাটা কেটে গেছে। তো সেই জন্য বলছে, যদি এই যে ভগবান আমার সঙ্গে সবসময়, আমার সঙ্গে কে? ভগবান। ভগবান আছে কিন্তু আমরা উপলব্ধি করি না। আর যদি উপলব্ধি করতে হয়, এমনি তো উপলব্ধি হবে না, এমনি হবে নাকি? এগুলি শোনার পরে তো আবার তো ভুলে যাবে। যদি উপলব্ধি করতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে? একবার হরির বলো মন রসনা, মানব দেহে গৈরবে কৈর না। একবার হরির বলো মন রসনা, মানব দেহে গৈরবে কৈর না। একবার তো আমাদেরকে আমার আরেকটা সঙ্গী রয়েছে, সেটা হচ্ছে হরিনাম। আমার সঙ্গে কেউ না থাকলেও আমার সঙ্গে সবসময় কি থাকবে? হরিনাম থাকবে। তো কিসের অসুবিধা? তো হরিনাম করে আমরা কি করতে পারবো? ভবসাগর, এই রাম রাবণের যুদ্ধের পরে কয়েকটা অসুর রাক্ষস অযোধ্যাতে এসেছিলেন। তারপরে ফিরে যাওয়ার সময় কি করে ফিরে যাবে? তখন এই গাছের পাতায় কিছু লিখে ওনাকে বললেন, তুমি এটা ধরে কি করে তুমি হেঁটে হেঁটে চলে যাবে, সাগরটা পার হয়ে যাবে। ওই গাছের পাতায় কিছু লিখে দিয়েছিল, তো সেটা ধরে ধরে ওরা চলে গেলে সাগরের মাঝখান পেয়ে গেছে। তারপর ওরা ভাবলেন এই কাগজ গাছের পাতার ভিতরে কি রয়েছে, আমরা দুবিধা। তার ওনাকে আসুরটু রাক্ষস ওরা খুলে দেখলেন ভিতরে কি আছে। ভিতরে খুলে দেখলেন কি কি আছে, সেখানে রাম নাম লেখা রয়েছে। কি নাম লেখা রয়েছে? রাম নাম। বলে আমাকে কি বোকা বানাচ্ছে, এই রাম নাম এসে সবাই অত হাসছে, রাম নাম কি? রাম নাম কি? আমরা এই কাগজটা নিয়ে গাছের পাতাটা নিয়ে আমরা অত বোকা বানালাম না। যখন ওরা হাস্য করলে ওরা ডুবে মরে গেলে, সেখানে কি হয়ে গেলে? ওরা ডুবে মরে গেলে। যখন আমরা ভগবানের নামের আশ্রয় নিব, তাহলে কি হয়ে যাবো? আমরা এই ভবসাগর কি হয়ে যাবো? আমরা আজকে কারা কারা জপমালা নেবেন? হাত উঠান। আজকে কারা কারা জপমালা নেবেন? আর সবাই এখানে ওই কি বলে কালীখোলায় থাকবে না? খুব ভালো লাগছে না? কালীখোলায় জল খেয়ে এখানে থাকে। ঠিক আছে, আমরা মালা না নিলেও আপনার ঘরে কি করবে? ভগবানের নাম করবেন। কমসে কম ছেলে মেয়ের নাম কি করে ভগবানের নাম রেখে দিবেন। তো শাস্ত্রে বলা হয়েছে, আমার সঙ্গে বলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র সাধু সঙ্গ লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি
साधु संग सर्वशास्त्र का लव मात्र साधु संग सर्वसिद्धि তোমরা এই জগতে পড়ে রয়েছিলাম ভগবান আমাদের দুঃখ দেখে দুঃখ অনুভব করে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে কল্যাণ করার জন্য উপকার করার জন্য এবং এই ভবসাগর পার হওয়ার জন্য আমাকে ভগবান কাউকে পাঠাচ্ছেন কাকে পাঠালেন ভগবান এই কলিযুগের জীবেদের উদ্ধার করার জন্য কাকে পাঠালেন চৈতন্য মহাপ্রভু তারপরে কাকে পাঠালেন এখন কে আছে আমার মাঝখানে কে আছে আমার মাঝখানে এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল এ মন দুর্মতি সংসার ভিতরে ওড়িয়া রহিল এ মন দুর্মতি तुम्हारे तरीके श्री कृष्ण चैतन्य नवदीप तुम्हारे तरीके श्री कृष्ण चैतन्य नवदीप तुम्हारे चरित्र श्री कृष्ण चैतन्य नवदीप तुम्हारे चरित्र तुम्हारे
Hare Krishna, Krishna Krishna, Hare